লোকটি কুংফু শিখতে চাইল, কিন্তু গুরু তাকে আগে একটা ঘর বানাতে বললেন। সে জলদি পাথর আর কাঠের তক্তা বয়ে আনলো। খুব দ্রুতই সে একটা সাধারণ ছোট ঘর বানিয়ে ফেলল, কিন্তু গুরু শুধু এক আঙুল দিয়ে হালকা ধাক্কা দিলেন। ঘরটা সাথে সাথেই ভেঙে পড়ল। এবার সে মাটির সাথে পানি মিশিয়ে নাড়তে থাকলো, তারপর ফাঁকা জায়গাগুলোতে সমানভাবে সিমেন্ট লাগিয়ে দিল। এভাবে সে আরো মজবুত একটা ঘর বানালো। বেশ আত্মবিশ্বাসের সাথে সে গুরুকে কুংফু শেখাতে বলল, কিন্তু গুরু এক লাথিতেই দেয়াল ভেঙে ফেললেন। লোকটি রেগে আগুন, কিন্তু গুরু কোনো কারণই জানালেন না। উল্টো তিনি ঘরটা ভাঙতেই থাকলেন। লোকটি যতই তার পিছু নিক না কেন তাকে ধরতেই পারল না। শেষমেশ সে দেয়ালে নিজের মাথা পর্যন্ত ঠুকে দিল। নিজের ঘর ভাঙতে দেখে লোকটির মনে হলো গুরু ইচ্ছে করেই তাকে ভোগাচ্ছেন, কিন্তু কুংফু শেখার জন্য সে কেবল রাগ চেপে রেখে ঘরটাকে আরো মজবুত করতে লাগলো। দিন রাত এক নাগারে খেটে সে অবশেষে ঘরটা তৈরি করল। পরদিন সকালে লোকটি গুরুর সাথে রান্না করছিল, কিন্তু হঠাৎ গুরু উঠে দাঁড়িয়ে আবার ঘরটা ভাঙতে ছুটলেন। লোকটি তাকে থামাতে তড়িঘড়ি করে সামনে এগিয়ে গেল। ঘরটা বাঁচাতে সে নিজের শরীর দিয়ে সব আঘাত ঠেকাতে লাগলো। গুরু সেই বাধা ভাঙতে না পেরে তাকে সোজা ঘরের ভেতর ধাক্কা মারলেন। লোকটি দুই হাত দিয়ে শক্ত করে দেয়ালটা জড়িয়ে ধরল। এবার সে গুরুর চাল বুঝতে পারল, কিন্তু গুরুর সাথে সে মোটেও পেরে উঠছিল না। তাই সে দৌড়ে গিয়ে কাঠের দরজাটা ধরল। গুরু সেটা কেড়ে নিতে সামনে ছুটে এলেন। তিনি কাঠের দরজাটা সোজা ছুঁড়ে ফেলে দিয়ে মাথা দিয়ে তাকে সজোরে ধাক্কা দিলেন, কিন্তু গুরু তখনও সোলেন টেম্পল লেখা নাম ফলকটা ধরে রাখলেন। দরজা ঠিক করেই লোকটি সাথে সাথে নাম ফলকটা কেড়ে নিতে ছুটে গেল। সে গুরুর হাতে কামড় বসানোর ভান করল। গুরু ভয় পেয়ে সেটা হাত ফসকে ছেড়ে দিলেন। এভাবেই সে অবশেষে শিষ্য হওয়ার পরীক্ষায় পাশ করল। লোকটি গুরুকে কুংফু শেখাতে অনুরোধ করল, কিন্তু গুরু তাকে সবজি খেতে পানি দিতে বললেন। জানালেন সবজি বড় হলেই তিনি তাকে মার্শাল আর্ট শেখাবেন। তরুণটির আর কোনো উপায় ছিল না। প্রতিদিন তাকে পাহাড় বেয়ে নিচে নেমে পানি আনতে হতো। শুরুতেই কঠোর পরিশ্রমে সে একদম ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু ধীরে ধীরে সে গুরুর উদ্দেশ্য বুঝতে পারল। ঘর বানানো আর পানি টানার এই কাজের মাঝেই তরুণটি আসলে কুংফু শিখে ফেলেছিল। তো প্রশ্ন হলো, আপনি কি কুংফু মুভি দেখতে পছন্দ করেন? আপনার প্রিয় মার্শাল আর্ট অভিনেতাকে